আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি একবার খুলে বলুন তো দেখি। ছি 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 ছি, মতলব আবার কি থাকবে? আর লোক একটু খবর নিতে আসা, এই মাত্র। হ্যাঁ, তা বলছিলাম কি, তোমার এই ঘরটাই তো তুমি ভাড়া দেবে? দেব বই কি, সেই জন্যই তো পয়সা খরচা করে বিজ্ঞাপন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো এলুম। না ইয়ে মানে মানে ঠিক তা নয়, তবে ভাবলুম মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, যাই সকালে একবার খবরটা নিয়েই আসি। ওই মানে ওই অম্বলের ব্যারামটা কেমন আছে দেখে আসি। আবার আর আর বলছিলুম কি, মানে ও তো আর মানে মানে করতে হবে না। ভাড়া নিতে চান তা সোজা বললেই হয়। দাদার যেরকম কথা, দাদা হচ্ছেন পাড়ার মাতা, আমাদের অভিভাবক, তাই ভাবলুম দাদা কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? এসো মানে এসো, এই সন্ধেবেলায় পাড়ার 10-12 জন মিলে একটু আসবো, একটু বসবো, একটু একটু তাস পাশা খেলা হবে, মানে একটু একটু গল্প গুজব। বটে বটে, দেখছো তো দাদা দিনকাল কেমন, ঘোর কলি। রকে বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবার জোনে সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডাইনের ডান্ডা লাগাবে। তাই ভাবলুম একটু জায়গা যদি পাই, মানে তাস টাস। খাসা আইডিয়া কাকা। আমাদের লাইব্রেরি তো করতে দিলে না, এবার এই অকম্মাদের ধরে পাশা তাস দাবা চালাও। কুড়ের বাথান শিবের মন্দির পেয়েছেন তাই কি নাকি এখানে তাসের আড্ডা বসাতে বসছেন? দাদা হ্যাঁ, আর দাদাগিরিতে কাজ নেই, এবার কেটে বলুন। আমার আর সময় অযথা নষ্ট করবেন না। কি এই পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো আর মাথাটা বাঁধিয়ে আসেননি, মরবেন একদিন, তখন দেখবো কারা কাঁধ দেয়। যান, আর কাঁধ দিয়েও দরকার নেই, মরে গিয়ে ভূত হয়ে এক একটার ঘাড় মটকাবো আমি। তো সব অকর্মার ঢেকি বলে কিনা আমার বাড়িতে তাসের আড্ডা বসাবে। ও পদার্থ, ওই গাবলা, হ্যাঁ এটা কোটকা নিয়ে আয়। কোটকা? আরে কোটকা কোথায় পাবো? তোমার রূপোর ছড়িটা নিয়ে আসি। খবরদার খবরদার, ও ছড়িতে হাত দিবিনি। এই তো তোর রোগা পটকা ডিগ ডিগে চেহারা, ফাঁস করে কেউ কেড়ে দিলে আমার ছড়িটাই গেল। কি যে কাণ্ড, বাড়ি ভাড়া দেওয়া নয় তো তাস খেলবে, দাবা খেলবে, আর কাজ নেই, কম নেই। আগে নমস্কার। যাই হোক, আপনি তাহলে এই ঘরটা আমাকে ভাড়া দিচ্ছেন তো? ইয়ে মানে গাবলা কি? যাই হোক, এইখানে হবে আমার রূপসী বিউটি পার্লার। বটে, কি বলছে কি রে, এসব কি? কিচ্ছু মানে বুঝতে পারছি না। যাই হোক, এই দেয়াল জুড়ে থাকবে বড় আয়না, আর এই দিকে থাকবে সব সুন্দরীরা। আমি এসব সুন্দরী টুন্দরী চাই না। মতলবটা কি গাবলা? কাকার জীবনে আবার নতুন করে সম্রাট আর সুন্দরী। যাই হোক, আপনার বাড়ির নাম ডাক হবে, সব রূপসী আসবে রূপের চর্চা করতে, রূপসী অপ্সরারা আসবে তাদের রূপের চর্চা করতে এই বিউটি পার্লারে।
কাকার মাথা হবে, কাকার মাথার পিন্ডি হবে, এইখানে হবে রূপসী। কাকার মাথার পিন্ডি হবে। মহারানী ভিক্টোরিয়া এসছেন এখানে বিউটি পার্লার করতে, ওসব হবে টবে না। আপনি এবার আসুন তো, আসুন। আপনি এমন একটা সুযোগ, সুবর্ণ সুযোগ যেতে দিচ্ছেন। ঠিক আছে, আপনি এবার আসুন। যাই হোক, ভালোই হলো, এবার বিদায় হন, আর ঝামেলা যাই হোক, বাড়াবেন না। যাই হোক। না না, এখানে এসব পার্লার ফার্লার এসব কিচ্ছু হবে না। তা দেবেন না তো? না 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 না, আপনি আসুন আসুন। আর নিকুচি করেছে আপনার ঘর ভাড়ার। বাস, কিন্তু বিউটির বার্নালে তুমি জল ঢেলে দিলে কাকা। জল ঢালবো না তো কি ঘি ঢালবো? গোষ্ঠীর পিন্ডি বলে কিনা আমার এখানে পার্লার বানাবে। ওরে বাবা। যত সব। আরে, আসছে এক বাড়ি একজন। ভাড়া দিতে গিয়ে যে কি বিপদ, কি বিপদ, কি বিপদ। তুই জল খাই রে, গলাটা অব্দি শুকিয়ে গেল। পার্লারের আইডিয়াটা কে দিচ্ছিল? কি জানি, সব কত উল্টো পাল্টা আইডিয়া নিয়ে আসছে। জয় বাবা, জয় বাবা, জয় মা কালী। সাহেব এসছে, সরি। আগে হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, আমি কি জানতে পারি, মে আই নো হু ইজ মিস্টার টোলাপাত্র? টলাপাত্র? টলাপাত্র তো কেউ নেই, তবে হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের কাকা ভূপেন তলাপাত্র। Oh, আপনি, so glad to meet you. আরে বাপরে, আমার বেতো হাতটা তো গেল। আরে বাপরে। Oh, I'm sorry, আমি দুঃখিত। আরে মশাই, আপনি তো দুঃখিত হয়েই খালাস, এদিকে আমার হাতটার যে অবস্থা করেছে, সারা শরীর ঝনঝন করছে। Couldn't understand, বুঝতে পারিনি। আচ্ছা, এক্সকিউজ মি, মাফ করবেন। হ্যাভ সাম আর্নিকা, একটু আর্নিকা খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। আর্নিকা? তো আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি এই ঘরটি ভাড়া দেবেন? আগে হ্যাঁ, সেই জন্যই তো আমরা বিজ্ঞাপন দিয়েছি এত বড় করে। হ্যাঁ, ওকে ওকে। এই কানাই, এই ঘরটা আগে- চলবে? আজ্ঞা, এ তা ভালোই চলবো, তবে 8-10টা খোপ কইরা দেওয়ান লাগবো। এই খোপ 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 আবার কিসের খোপ? আরে খোপ না হইলে এক লগে কুকুর গুলান থাকবে কেমন কইরা? আরে কামড়া কামড়ি করে কুরুক্ষেত্র বাধা দিব না? আর কি যে কোন কুকুর? কুকুর কেন হে বাবু, কুকুর কেন? আরে কুকুর না তো কি কর্তা থাকবে নি ঘরে? কর্তার বালিগঞ্জে অত বড় বাড়ি, এই ঘরের মধ্যে আমি কোন দুঃখে? হাসাইলেন মশাই, নিতান্ত হাসাইলেন। কি কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসছেন? couldn't help, মানে উপায় নেই কি না? আটখানা কুকুর, দুটো অ্যালসেশিয়ান, দুটো গ্রেট ডেন, দুটো টেরিয়ার আর দুটো পিকিনিস। আর বুঝলেন, এই 8টা মিলা যখন চিৎকার দিতে আরম্ভ করব, তখন টের পাইবেন কি সুখ করে কয়। এই জন্যই তো মাঠায় রেন তুরি মেম সাহেবের লগে বাবুর তুরি সাহেবের একবার রাম রাবণের যুদ্ধ বাইতে গেল। শেষে মেম সাহেব একটা লাঠি নিয়ে সাহেবের থাক থাক কানাই, চুপ কর। মানে দ্য পয়েন্ট ইজ, কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স চলছে, মানে গোলমাল চলছে, স্বাভাবিক। তাই এখানে ঘরটা নেওয়ার চেষ্টা করছি। একজন কিপারও থাকবে, তার মানে একজন চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেব? আগে না, তবে তুই সাহেবের কাল যদিও ম্যাম সাহেব কুকুর কইছে, তাহলে কুকুর না মানুষই। You shut up, কানাই, চুপ কর। The point is, আপনি কি I want to engage this room for me, তো আজকে বিকালে কি ঘর ভাড়াটা হয়ে যাক? মাফ করবেন মশাই,
কুকুর টুকুর এখানে রাখা চলবে না। আপনারা এবার আসুন। হ্যাঁ, গাবলা বলে কি আটটা কুকুর কামড়ালেই তো জলাতঙ্ক। এ তো বড় লোক সাহেবের কুকুর, বুঝছো না কাকা? এই কুকুরের দাঁতে পুরো অ্যান্টিসেপটিক ইনজেকশন দেওয়া থাকে, কিচ্ছু হবে না। বকিসনি না স্যার, মাফ করবেন, আপনারা এবার আসতে পারেন। এইখানে কুকুর টুকুর ভুল করতে আছেন মশাই, মহা ভুল করতে আছেন। আরে এসব কি জাতা কুকুর পাইছেন আপনি? এরা রাস্তা নেরি কুত্তা নয়। আরে এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, 500। আচ্ছা, পাইবেন তো শাসে একটা কেরানি বাড়াইটা, তার চাইতে। কেন বকে মরছো তুমি বাবু? আমাদের কাছে কিচ্ছু হবে না, হবে না। তোমার সাহেব আর কুকুরদের নিয়ে যাও দেখি, না হয় আমরা গরিব কেরানিকে রাখবো, কি কাকা? হ্যাঁ, চল কানাই, যান যান। চলেন, ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইপা দেখবেন ভালো কইরা, আমরা আবার আসবো। যান যান, আবার আসতে হবে না, কুকুর please। টুকুর এখানে হবে না। হ্যাঁ, কাণ্ডটা দেখেছিস গাবলু? কি বেয়াক্কালের লোক সব, বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা কি হচ্ছে বল দেখিনি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে কি জানো, ভদ্রলোকের মনে হলো নিতান্তই প্রাণের দায়। হ্যাঁ, বাড়িতে গিন্নির গুঁতো একদিকে, আর ওইদিকে 8টা কুকুর ওরকম ভাবে তেড়ে আসছে। একটু প্রাণে একটু দয়া মায়া হলো না কাকা? ধ্যাৎ, দয়া? আরে আমার বেতো হাতটা এমন জোরে টিপে দিয়েছে, সারা শরীর অবধি ঝনঝন ঝনঝন করছে, লাল হয়ে আছে পুরো। আরে কি অবস্থা! উফ, কি করা যায়, কি করা যায়? তা উফ, হ্যাঁ রে গাবলা, হ্যাঁ বলো। যা তো দেখি দোকান থেকে চারানার জিলিপি নিয়ে আয়, চারানা? বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, যাই দেখি। এই, হ্যাঁ, একটা ফাউ চাইতে ভুলবে না কিন্তু। আচ্ছা দেখি দেখি, হ্যাঁ, যা। চেষ্টা করব। উফ, কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসছে। শখ কত, দুনিয়ায় যে কত রকমের লোক থাকে, আশ্চর্য। উফ, উফ, কি ঝামেলা রে, কি ঝামেলা। কে তুমি? আমি কি কে? চাও? তুমি আমায় চিনতে পারছো না মোহাব্বত খাঁ? হ্যাঁ, মোহব্বত খাঁ? দাড়ি কামিয়েছো আর একটা ফতুয়া পড়েছো বলে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি কি আমাকে এতটাই নির্বোধ পেয়েছো? মোহাব্বত খাঁ বেল্লিক, তোমার সাহস হয় কি করে আমার এই সাধের তাজমহল ভাড়া দেবার? রে কি বিপদ, এটা তো পাগল দেখছি। চাপড়া হবে তুমি, আমি এখনই তোমার গর্দান নেব। হ্যাঁ, কার সঙ্গে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তান কি বাদশাহ শাহেনশাহ শাহজাহান। দিন কয়েক দাক্ষিণাত্যে গেছিলাম ওরে বাবা, একটু পাগল, ভ্রমণে, পাগল। আর সেই সুযোগে তুমি আমার এই সাধের তাজমহলে ভাড়া বসাতে চাও? আলমাহিদুল্লাহ, আহ, কি আপদ! যা, রাস্তা যা, এখানে কি করতে এসেছি? রাস্তায়? যা 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 যা। আমার এই তাজমহল ছেড়ে আমি যাব রাস্তায়? আমি ইনশাল্লাহ এক্ষুনি আমি তোমাকে কতল করব। দিলওয়ার খা, দিলওয়ার খা, এই তো দিলওয়ার খা এসে গেছো। এই উজবুক মোহাব্বত খা এক্ষুনি গর্দান নাও। কিন্তু দেখি রাজভোগ, রাজভোগটাকে খেয়ে আসি, এসে বিচার করব ওই মোহাব্বত খায়। ধর ধর, চারানা জিলিপি নিয়ে পালিয়ে গেল, ধর। আরে কি হলো? ধরবনের জো আছে নাকি? ও বাটা উঠে গেছে পুরো ট্রামে। তোর
4 ঘন্টা পয়সার জিলিপি নিয়ে পালিয়ে গেল আর তুই হাঁ করে দেখলি। 4 ঘন্টা পয়সার জিলিপি আমি ঢুকতে না ঢুকতেই তো মোহাম্মদ খাঁ দেলোয়ার খাঁ বলে এসে আমার খুঁয়াটা খপ করে তুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। কে পাবলিকটা কে কেউ? আরে সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ শাহজাহান। তার এই স্বাদের তাজমহলে ভাড়াটে বসাতে চাইছি বলে সে আমার গর্দান নিতে এসেছিল। উফ কি কাণ্ড, আমাকে শুদ্ধ পাগলা করে দিল। তাহলে আবার জিলিপি নিয়ে আসি? ঢের রয়েছে, তোকে আর জিলিপি আনতে হবে না। খারাপ, এরা আবার খারাপ। অদবের নাম হলো সেবক কৃষ্ণদাস দাস। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আর ইনি হলেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। বাহ, আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ 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 বেশ। আচ্ছা একটু বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, বাহ, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আশা। খুব ভালো কথা। আমিও নির্ঝঞ্ঝাটে ভাড়াতেই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক। বাহ বেশ বেশ। শ্রীকৃষ্ণের ইচ্ছে ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ। তেজারতি করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়াই আগাম দেবো। আরো ভালো। বাহ, ব্যাপারটা কি জানেন, আমরা শান্তিতে থাকতে চাই, আর কিছু নয়। তাতে কোনো অসুবিধে হবে না। আমাদের এখানে কোনো গোলমাল নেই। তা কৃষ্ণদাস বাবু, আপনি বরং আমার এই বাড়িটা একটু দেখে শুনে নিন। হ্যাঁ। ওই যে ওইদিকে হচ্ছে কলঘর, হ্যাঁ। আর এইদিকে ছোট বারান্দা। হ্যাঁ, ওখানে আপনারা রান্না বান্নাও করতে পারেন। বাহ, হ্যাঁ, সব তো ভালোই দেখছি। বাহ আমরা শান্তি চাই, এইরকম একটা জায়গায় আমরা খুঁজছিল। বাহ বাহ, বেশ বেশ। ওগো কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে। মনে হয় এবার কুলোতেই এটা হবে। পাওয়া গেল। এর চাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি, যা হারকে ফোন। বোঝো না, অপব্যয় কি আর ভালো? নিশ্চয়ই, নিশ্চয়ই। অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে এই যে জানলাটা আছে, এখানেই আমাদের শোবার খাটটা পড়বে। মরণ কি বুদ্ধি! কেন? জানলার পাশে শুই আর রাত্রিরে চড়ে এসে আমার গয়না ধরে টান দিক। খাট ও পাশে থাকবে। ওপাশে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। এ, কি আমার শখের প্রাণ গড়ের মাঠে, একটু গরমেই ওনার প্রাণ যাবে। বলছি না, খাট ও পাশে থাকবে। আমি বলি খাটটা এখানেই থাক। খবরদার বলছি, খাট ছড়িয়েছ কি খুনাখুনি বেঁধে যাবে। আগের থেকেই কেন আপনারা ঝামেলা করছে? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর না হয় ঠিক করবেন খাট এখানে থাকবে না ওখানে থাকবে। তুমি একটু চুপ করে দাও বাপু। ওরে বাপরে, কি জিনিস! এমন আহাম্মক ব্যাককেলে লোক তো জীবনে দেখিনি। স্বামী স্ত্রীতে কথা কইছি, তার মধ্যে ফোড়ন কাটতে এসেছো। ওরে বাবা! কাকা, হ্যাঁ, থেমে যাও থেমে যাও। এর স্বামী স্ত্রীর মধ্যে বড় শান্তিপূর্ণ আলোচনা চলছে, এর মধ্যে আবার তুমি নাক ঢোকাতে যেও না, নাক ভেঙে যাবে তোমার। ওরে বাবা! আমার ইচ্ছে খাটটা এখানেই থাকবে। কখনো না, খাট ওখানে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করো না, নরকে যাবে সোজা। তবে রে হতচ্ছাড়া, অন্য লোকের বাড়ি ভেবেছো যা নয় তাই বলে পার পেয়ে যাবে। তক্ক করো না, দাঁড়াও দেখাচ্ছি তোমায় খাট কোথায় বাপ, থাকবে। কি জিনিস! একটা ঝেঁটা, ওটা ঝেঁটা গায়ে পায়। বলে কি ঝ্যাঁটা? ওই তো কল ঘরে একটা মুড়ো ঝেঁটা। দেখাচ্ছি আমি খাট কোথায় থাকে। ওইদিকে রে বাবা। কি করছে? কি করছে? হ্যাঁ, শাপলা কোথায় গেল মুখ
পোড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন। কাকা, শ্রীমতী ভয়ঙ্করী, কাকা কাকা, পালাও পালাও পালাও। আরে তুই কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে যাই কোথায়? আরে বাবা রে, মারে কই কোথায় গেল শয়তানটা? ভেবেছে আমার হাত থেকে পালাবে। দেখাচ্ছি আমি খাট কোথায় থাকে। ওখানে পালিয়েছো? ভেবেছো আমার হাত থেকে বাঁচবে? বলো খাট। ওরে বাবা রে, গেলুম না। ওরে মা গো, মেরে ফেললো গো। কে কোথায়? থানা, পুলিশ, চৌকিদার। চৌকিদার তোমাকে দেখাচ্ছি। ওরে বাবা রে, গেলুম রে। পুলিশ পুলিশ, মারে মালকী মালকী, আমি নই। ওখানে তো আমার কাকা, এ বাড়ির মালিক, বাড়িওয়ালা। আরে আপনার সেবক কৃষ্ণদাস তো ওদিকে বড় রাস্তা দিয়ে দৌড়। ওরে বাবা রে, গেলাম রে। যাবে না কোন চুলোয়, সেই তো আমার খপ্পরেই পড়তে হবে। দেখাচ্ছি আমি। ওরে বাবা রে, পুলিশ। ওরে বাবা রে, গেলুম। কাকা, হ্যাঁ কাকা, হ্যাঁ, চলে গেছে, তুমি বেরিয়ে এসো আস্তে আস্তে। গেছে? হ্যাঁ, গেছে। আরে বেরোতে পারছি না, টেনে বার কর। এই নাও, এসো আস্তে আস্তে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি জিনিস? ওরে বাবা রে, মাই গড, বড্ড লেগেছে কাকা। তোমাকে জন্য ডাক্তার ডাকি? দরকার নেই, খুব হয়েছে। কাটা খায় আর তো ওকে নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবা, পিকচার আর কিছু রাখেনি রে। উফ, হ্যাঁ, আরে বলে কি না, নির্ঝঞ্ঝাট। উফ, শান্তির সংসার। নির্ঝঞ্ঝাট, নির্ঝঞ্ঝাট বলে যে আর ঝ্যাঁটা চালাবে না এমন কোনো কথা তো শাস্ত্রে লেখা নেই। তোকে আর রসিকতা করতে হবে না। এইদিকে আমার প্রাণ যায়। উফ, চা, এক গ্লাস ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আয় তো। ওরে বাবা রে, আনছি, তাই আনছি। ওরে পিঠের আর কিছু রাখেনি, একেবারে পিঠের চামড়া অব্দি ফাটিয়ে দিয়ে গেছে। উফ, ভাড়া দেওয়া হবে? সেই ইচ্ছেই তো ছিল। তা আপনি কে মশাই? আমার কথা আর বলবেন না মশাই। রবিবারের সকালে বাড়িতে বসে কোথায় নিশ্চিন্তে কয়েকটা ক্রসওয়ার্ড করব, তারা এক দঙ্গল ছেলে পেলে সমানে চ্যাঁ চ্যাঁ আর ভ্যাঁ ভ্যাঁ করছে। তা ঘরটা খালি আছে তো? অবশ্যই আছে, সেই জন্যই তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। হ্যাঁ, জল এনেছিস? দে দে। ওরে বাপরে, মাগো। আমি বসবো। কাকা, ইনি কে? আরে কোথাকার একটা উটকো লোক, ভাড়া নিতে এসছে। তা ও মশাই, ও মশাই, দাঁড়ান, কথা কইবেন না এখন, ভাবতে দিন। ওমা, এ আবার কি? কিছুতেই ঠিক হচ্ছে না। নেসেসারি ফর দি কান্ট্রি কি হবে, এক্সপার্ট না এক্সপোর্ট? ও মশাই, ও স্যার, কেন ডিস্টার্ব করছেন? দেখছেন না ক্রসওয়ার্ড নিয়ে কেমন হিমশিম খাচ্ছি? এক্সপার্ট না এক্সপোর্ট, নাকি এক্সপ্লয়েট? তাও হতে পারে। দেশের জন্য এক্সপ্লয়েট করার লোকও তো দরকার। একটা ডিকশনারি নিয়ে আসুন তো। চেম্বার্স, অক্সফোর্ড থাকলে তাও। জান না কাকা, এই যে দেখছি আবার ডিকশনারি চাইছে। ও মশাই, আপনার মতলবটা কি? ঘর ভাড়া সত্যি নেবেন? ভাড়া নিতে বয়ে গেছে আমার, তবে খালি জায়গা পেয়ে একটু বসেছি, কসরটা ঠিক করে নিচ্ছি। বলে তা আপনারা সমানে বকবক করছেন, কিন্তু এটা কি হবে? ডগ না হগ নাকি নগ? আচ্ছা, নগ মানে কি? নগ শব্দের কি কোনো মানে হয়? কই মশাই, ডিকশনারি কোথায়? ডিকশনারির দরকার নেই, আমি বলে দিচ্ছি ওটা কি। ওটা নগ না, ওটা হবে লগ। লগ, লগই হবে। লগ, হ্যাঁ, তা কি করে হয়? না না, তা হতে পারে না, লগ হতেই পারে না। হতেই পারে, ওটা লগই হবে। লগই আর হবে। এবার যদি আপনি গা না তোলেন না, তাহলে আমি একটা লগ মানে একটা গদাই নিয়ে আসবো আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ। আচ্ছা, ছোট লোক তো। কোথায় এসে চুপ করে একটু বসেছিলাম, তাও সইল না আপনাদের?
পৃথিবীতে কোথাও ভদ্রলোকের জায়গা নেই দেখছি। বাড়ি ভাড়া দিতে গিয়ে কি জ্বালাতে পড়লুম রে গাবলা। তাই তো বলছিলাম, যদি ঘরটা লাইব্রেরিকে দিতে তাহলে আর এত ঝঞ্ঝাট করতে হতো। এটা খালি লাইব্রেরি তোমার কি লাইব্রেরি। টাকার অভাব আছে কাকা? আর না হয় ইন কাইন্ড কিছু টাকা আমাদের ডোনেশনই করে দিতে। আর আমরাও তো অকৃতজ্ঞ নেই। এই লাইব্রেরিটার নামই রাখতাম শ্রী ভূপেন্দ্র কারাগার। কারাগার না, পাঠাগার। পাঠাগার তাই বল, বাংলাটাও শিখিসনি ভালো করে। কারাগার পাঠাগারের মধ্যে কোনো তফাতই বুঝিস না। চল তার মধ্যে আবার বলে লাইব্রেরি। সরি না তুমি একটু বসো। ও হ্যাঁ, জিরিয়ে নাও। তাই বটে। হ্যাঁ, উফ যা ধকল যাচ্ছে, একটার পর একটা অপদার্থ এসে জুটছে। বাড়ি ভাড়া তো কেউ নেবেই না, উল্টে যত রকমের ভায়নাক্কা। ক্রসওয়ার্ড, কুকুর ঝ্যাঁটা কিছুই তো আর বাদ যাচ্ছে না। বাহ, আর কি নেই পাস। ও মশাই ফের এসছেন, আবার কি জন্যে শুনি? কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বি, দাদার ওপর কি আর অভিমান করা যায়? হ্যাঁ, কি তা ঘরটা তাহলে আমাদের দিচ্ছ তো? মানে এই সন্ধেবেলায় সবাই মিলে একটু বসা, একটু তাস পাশা খেলা, এই আর কি। আপনি তো দেখছি মহা ছিঁড়ে জগ মশাই। একদম একেবারে লজ্জা শরমের কোনো বালাই নেই। না, কি যে বলেন দাদা, শাস্ত্রেই তো আছে ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। আর আমি কি আমার নিজের জন্য বলছি, এই পাড়ার দু চারজন একটু আসবে, একটু বসবে। বটে, টেক কেয়ার রাম বাবু, ধৈর্যের একটা সীমা আছে। এরপরে আপনার গলায় ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। কি গলায় ধাক্কা দেবেন? হ্যাঁ, বাবা বাড়িতে পেয়ে যা খুশি বলে অপমান করলেন। ঠিক আছে মশাই, আমি যদি এর শোধ না নিতে পারি তবে আমার নাম রাম রাই নয়। অনেক রাম দেখেছি। বাপরে, ওরে গাবলা, কি ডেঞ্জারাস জীব! বাড়িতে এসে আমায় শাসিয়ে গেল। লোকটা যে এরকম পাখোয়াজ সেটা তো জানতুম না। দেখছি তো, তবে কি তখনই বলেছিলাম কাকা এটা লাইব্রেরি করো, তখন তো আমার কথা শুনলে না। এখন এই মৃদঙ্গ আর পাখোয়াজ এদের নিয়ে পড়ো। আর তোমাকেও বলি, একবার তুমি খেলে পেছনের ঝাঁটা, তোমার জিলিপির ঠোঙা গেল, চিন্তা করে দেখো। চুপ কর, আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ফুর্তি হচ্ছে। আর বাড়ি ভাড়া আর হবে না মনে হয়। বাবরে, এরা কারা? নমস্কার। নমস্কার। আমরা কি একটু ভূপেন বাবুর সাথে পরিচয় করতে পারি? আমি ভূপেন। আপনারা কি চান মহালক্ষ্মীরা? আপনার এই বাড়িটি তো ভালো ভাড়া দেবেন। তা দেব বই কি, মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ বড় আছে ঘরটি। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মী? তা আপনাদের সাথে পুরুষ মানুষ কোথায়, কার সাথে কথা কইব? পুরুষের আবার দরকার কি? আমরাই তো আমাদের গার্জেন, আমাদের সঙ্গেই কথা বলতে পারে। তা শুনুন, আমি আপনার পরিচয়টা করিয়ে দিই। আমি হলাম শিলা চক্রবর্তী, ভীষণ ভালো জাপানিজ নাচি। আর এ হলো আইভি সেন, ওরিয়েন্টাল আছে, অমলা শঙ্করকেও মাত করে। আর এ হলো এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। বাহ, আরো বেশ। তা
তা শুনুন, আপনার এই বাড়িটা আমরা ভাড়া নিতে চাই, আর এখানে একটা নাচের স্কুল খুলবো। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল হয় নাকি রে? কেন হবে না? হ্যাঁ, আলবাত হবে। তাই? নাচের মধ্যে জিনিস আছে, না না না, এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। দেখি না জাতির কিন্তু ভবিষ্যৎ। ভাড়া টাড়া আমরা দিতে পারবো না। কাকা নিশ্চিন্তি বলে কি রে? নাচের স্কুলও করবে, আবার ভাড়াটারাও দিতে পারবে না। না 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 না, এখানে ওসব হবে না। আপনারা এখন আসতে পারেন। আবার কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের দারুণ পছন্দ। ভাবনা কি, কেন? ভাড়া না পেলে আপনি ঠকবেন না, কেন? মেয়েদের পাঠিয়ে দেবেন। আমার কোনো মেয়েটে নেই। ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। না না না, আমার কোনো মেয়েটে নেই। আরে মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই নাচ শিখিয়ে দেবো। কাকিমাকে নাচ শেখাতে হলে আপনাদের আরেকটু দূরে যেতে হবে। কাকিমা তো ইহলোকে নেই কি না, আপনাদের ওই স্বর্গলোক পর্যন্ত একটু হেঁটে যেতে হবে। বেশ তো, হ্যাঁ? তবে ভূপেন বাবুই নাচ শিখাবে। হ্যাঁ, ও মাই গড, কি বলে রে গাবলা? আমায় নাচ শেখাবে? ক্ষতি কি? হ্যাঁ, একটু বুড়ো, তা ভুড়িও আছে, তাহলেও বেশ পারবেন। আরে ইউরোপে গিয়ে দেখুন না, 80 বছরের বুড়োরা দিব্যি ফক্সট্রট করছে। ওরে বাবা রে, আপনিও পারবেন। না, 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 আরে নাচটা- আপনার এই ভুঁড়িটাও কমে যাবে, না, না, এতে না। স্বাস্থ্য খুব ভালো থাকবে। তাই? ইনাকে একটা রবীন্দ্রিক শিখিয়ে দেওয়া। ঠিক 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 ঠিক। শুন না, শিখি গো? না না না, একটু তালিম দিই। না না না, কি বলিস? হ্যাঁ, হয়ে যাক, হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। এই ভাগ্নেও আপনিও জয়েন করতে পারেন। হ্যাঁ, চল, চল, শুরু কর। শুরু করি। হ্যাঁ। বুড়ো বয়সে হা দিন নাচাবে? দিন দা, হা দিন দিন দা, না দিন দিন দা, তা দিন দিন দা। আয় সবে সহচরি, হাতে হাতে ধরি, বলে কি? আমাকে নাচাবে? গাইবি গান, আয় তবে সহচরি, ওরে বাবা রে, গেছি রে, গেছি রে। নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি। একই একই একই, একই কি ওনার হার্টের অবস্থা খুব খারাপ, হঠাৎ পড়ে তার গেল মধ্যে নাচের প্রস্তাবেই তো এই অবস্থা। কি? হার্টের অবস্থা খারাপ, হঠাৎ পড়ে গেল? কি সাংঘাতিক, সাংঘাতিক, পালা পালা পালা। কাকা কাকা উত্তিষ্ঠত, জাগ্রত, ওঠো ওঠো, তোমার এই পতন আর মূর্ছাটা খুব কাজে দিয়েছে। গেছে তো? হ্যাঁ গেছে গেছে। দেখেছিস ভালো করে? হ্যাঁ। তিনটেই গেছে। তিনজনেই গেছে। নে নে, ধর ধর ধর, বাবা রে, টেনে তুলো রে বাবা। বাবা রে, গেলাম রে, কোমর টোমর আর নেই কিছু। দাঁড়া আমি দেখে আসি একবার। উফ হ্যাঁ, উফ, মায়ের জাত তো, অতি অল্পেই রক্ষা পেয়েছো তুমি। আহারে, কোমরটা ভালো আছে? আহারে, একটা ফাড়া কাটলো রে গাবলা। এই বুড়ো বয়সে আমাকে নাচ শেখাতে এসছে। আর একটু হলেই আমার এই মহাপ্রাণটি যে বেরিয়ে যেত। সবে তো কলির সন্ধে কাকা, তখনই বললাম যে ঘরটা তুমি লাইব্রেরিকে দাও। তা নয়, কথা তো তুমি শুনবে না। আচ্ছা, তুমি না হয় ভেতরে গিয়ে একটু জল টল খাও না, একটু জিরো, আমি ততক্ষণ এদিকটা একটু সামলাই। তা মন্দ বলিস নি রে গাবলা, আমার বুকটা এখনো ধরফর করছে। কি ভয়ঙ্কর! না একটু এই বুড়ো বয়সে বলে কিনা আমাকে নাচ শেখাবে। উফ, আমার শরীরের আর কিছু রাখলো না রে। রবীন্দ্রিক, তবে যাই, একটু ভেতরেই যাই, একটু চাটা খেয়ে আসি। উফ, আর তুই এদিকটা সব সামলা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি যাই, একটু চাটা খেয়েই আসি। ওরে বাবা রে, ওরে বাবা রে, বুঝছে? হ্যাঁ, এখানেই তো ভালো। ঘরটা খালি আছে,
ভাড়া দেওয়া হবে। ও আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানেই ডেকে আনলুম। ওইখানেই থাক। তো ওহে দাশু, বিজয়, হ্যাঁ আরে চেয়ার টেবিলগুলো একটু সাজিয়ে নাও না। এই দেখছি। আরে মিটিংয়ে দেরি করে লাভ কি? আগে না, দেরি করে লাভ কি? এখানেই হোক। মাঠে গেলে ইলেকশনের মিটিং হচ্ছে, আর হলে গেলে ভাড়া চায়। এখানেই শোক সভাটা হয়ে যাক। বেশ, তাহলে তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় শ্রীদাম চৌধুরীর এই শোকসভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ি মহাশয় সভাপতির আসন অলঙ্কৃত করুন। ওই যে বিজয়, হ্যাঁ আমার প্রস্তাবটা ও হ্যাঁ করো। আমি সমর্থন করছি, আমি সমর্থন করছি। হ্যাঁ নিতাই দা, আসন গ্রহণ করুন, প্লিজ। আসুন আসুন। কই হে, মালা টালা কোথায় করছো? সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা রাখো। আরে মালা একটা ছিল স্যার, জানেন, এই 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 গাঁদা ফুলে, জানেন তো, এই রাস্তায় আস্তে আস্তে না ষাঁড়ে খেয়ে নিল। টানাটানি করে রাখতে পারবে না? চেষ্টা তো তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না? চেষ্টা তো করেছিলাম। তারপর কি প্রোগ্রাম আছে, আরম্ভ করো। বেশ, প্রথমেই স্বর্গীয় শ্রীদাম চৌধুরীর অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়ে শোনাবে শ্রী বিজয় ঘোষ। নমস্কার। মাত্র 99 বছর বয়সে হে মহামানব শ্রীদাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা জোড়া ছিল অতি কায় টাক, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক ঠক, তবুও অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতো কাঁচা তরুণ। কোনো ছাগল মুড়িয়ে খেতে পারেনি তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তাই ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছ। তোমার শোকে আলু পোস্তর আলুতে পোকা ধরছে, চিংড়ি হাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা মাছ জালে উঠছে না, শুধু চারিদিকে হাহাকার। শ্রীদাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটছো। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ভারী সুন্দর। এরপরে স্বর্গীয় শ্রীদাম চৌধুরীর পুণ্যচরিত শোনাবেন শ্রী দাশরথী ঘোষ। মাননীয় সভাপতি, সমবেত ভদ্র মহোদয় ও মহিলাবৃন্দ, ও সরি, মহিলা তো নেই কেউ, মানে আজকের এই শোকসভা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বলতে চোখ বাষ্পবিহীন হয়ে যাচ্ছে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র 99 বছর বয়সে শ্রীদাম চৌধুরী আমাদের ছেড়ে অনন্ত ধামে চলে গেলেন। এ কি কাণ্ড! আমাদের ঘরে এক দঙ্গল লোক কেন? ব্যাপার কি? ব্যাপার আবার কি দাদা? এরা স্বর্গীয় শ্রীদাম চৌধুরীর শোক সভা করবেন, কোথাও জায়গা পাচ্ছেন না। তোমার ঘরটা খালি আছে দাদা, তাই এনাদের ডেকে আনলুম। কি? আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে? চুপ, গন্ডগোল করবেন না। বলুন দাশরথী বাবু। শ্রীদাম চৌধুরী আমাদের ছেড়ে অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন তার অতুল কীর্তি আর তার ভুসিমালের ব্যবসা, 1 কোটি টাকার ব্যবসা।
জাতির সম্পদে, জাতির জীবনে অক্ষয় সম্পদ। আর আমাদের রেখে গেলেন কাঁদবার জন্য। Get out! Get out! You get out! Get out! Get out! পুলিশ ডাকবো, পুলিশ। মগের মুল্লুক পেয়েছেন সব, জোর করে আমার বাড়ি বেদখল। Get out! কোন ডাকাত? বড় গোল হচ্ছে সবাই, লোকটাকে রাস্তায় তাড়িয়ে দাও না। হ্যাঁ, তাই দিচ্ছি। চল চল। Get out! Some get out! আরে না, get out! আপনারা get out! কি দাদা, দাদা কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও, ভালো কথা, কানে নিলে না, এবার বোঝো। সরে যান সব, সরে যান। ও বাবারে, আমার খুব জ্বর, আমাকে শুতে দিন কোথাও। কি? হ্যাঁ, বলে কি? আমার গায়ে খুব ব্যথা, আমাকে শুতে দিন কোথাও। এখানে কি করছেন? হাসপাতালে যান না। আরে বাবারে, আমি গুয়াহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। পগলে খুব ব্যথা, আমার এই সুটকেসের মধ্যে না একটা মরা ইঁদুর পাওয়া গেছে। ও হোটেলে ছিলাম, ওখান থেকেও তাড়িয়ে দিল আমাকে। শুনুন, আমাকে শুতে দিন কোথাও, আমার আর দাঁড়াতে পারছি না, আমাকে শুতে দিন কোথাও। নাহলে আমি ধমাস করে এখানে শুয়ে পড়বো কিন্তু মাটিতে। সর্বনাশ, সরে যাবে ওরা, সরে যাবে। যে জ্বর, গায়ে ব্যথা, গুয়াহাটি থেকে আসছে। হ্যাঁ, সুটকেসে মরা ইন্দুর। হ্যাঁ, শুনুন, আমাকে শুতে দিন। এখানে শোয়ার জায়গা কোথায়? কি সর্বনাশ, কি ভয়ানক, এ তো প্লেগ, ভয়ানক কাণ্ড। আর এক মুহূর্তে এখানে নয়, পালাও পালাও। না, আর দেরি করতে নেই, চল। কি? হায়, আমার কি সর্বনাশ হলো রে! সে এসে কিনা আমার ঘরে এসে প্লেগের রুগী ঢুকলো, এবার যে সব অংশে মারা যাব। আরে না হায়, আরে বাপরে, প্লেগের রুগী। কাকা, প্লেগের রুগী নয়, ভালো আরে করে দূরে দেখো। সরে যা, প্লেগের আরে রুগী। না কাকা, না, দেখো। কাকা বাবু। হ্যাঁ, এটা কে? সন্তু না? হ্যাঁ। কাকা বাবু, এ না হলে যে আপনাকে বাঁচানো যাচ্ছিল না। এরা সবাই মিলে যাভাবে এখানে শোক সভা জমিয়েছিল, আর একটু হলে আমাদেরই আপনার জন্য শোক সভা করতে হতো। বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু তোমার ওই সুটকেসে যে মরা ইঁদুর। ও সুটকেসে প্লেগের মরা ইঁদুর নেই কাকা বাবু, কি আছে দেখবেন? দেখি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বুঝলাম এবার। এই যে দেখুন, এই দেখুন, দেখেছেন? বাহ কাকা, তাহলে এটা টাঙিয়ে দে, দরজার সামনে ভালো করে টাঙিয়ে দে, আর নিচে লিখে দিবি ভাড়া হইয়া গিয়েছে। বাহ, দারুণ। উফ, বাড়ি ভাড়া দিতে গিয়ে আমার খুব শিক্ষে হয়েছে। ঝাঁটার ঘা থেকে আর কিছু তো বাকি রইল না। তারপরে ওই তিনটে এসে আমাকে যা নাচান নাচিয়েছে, কাল সকালে বিছনার থেকে উঠতে পারলে হয়। তোদের লাইব্রেরি ভালো, এটা ওখানে টাঙিয়ে দে, বাস। Cheers for ভূপেন কাকা। হিপ হিপ হুররে। বাহ, বেশ। হিপ হিপ হুররে। নমস্কার, এবার আপনাদের নাটকের কুশীলবদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকের নাটকটি পরিচালনা করেছেন স্বপন ভট্টাচার্য এবং গৌতম ব্যানার্জি। অভিনয় ভূপেন তলাপাত্র চরিত্রে স্বপন ভট্টাচার্য, গাবলু চরিত্রে পবিত্র চক্রবর্তী, রামরাম বাবুর চরিত্রে গৌতম ব্যানার্জি, বিউটি
মহিলা শ্যামলী মুখোপাধ্যায়। মিস্টার গুপ্ত এবং দাশরথী বাবুর চরিত্রে চন্দন দে সরকার। কানাই এবং বিজয় জয় গোস্বামী। পাগলের চরিত্রে একটু জোরে হাততালি হবে ভাস্কর সেনগুপ্ত। সেবক কৃষ্ণদাস এবং সন্তুর চরিত্রে সুজিত দত্ত। বৈষ্ণবী বিশাখা দাসী নীলাঞ্জনা দে। ভদ্রলোক এবং নিতাই গড়গড়ির চরিত্রে দীপক মুখোপাধ্যায়। শিলা চক্রবর্তী আমাদের নিজের মানসী দত্ত। আইভি সেন রত্না সরকার। এলা দত্ত রেশমি চক্রবর্তী। সঙ্গীত নির্বাচন এবং সম্পাদনায় ভাস্কর সেনগুপ্ত। মেকআপে মনামি অধিকারী। আরো একবার জোরে হাততালি হয়ে যাক।